খোকা আর খাবো না, বেশি খেয়ে ফেললে পরে তোর বাবা কথা শোনাবে। তাছাড়া আমার মনে হচ্ছে নেশা হয়ে গেছে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে বিজয় আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল, আরে মা, পূজা কি রোজ আসে নাকি? বছরের একটা দিন একটু বেশি খাওয়াই যায়। বাবা আপনাকে কিছু বলবে না, আপনি বসুন তো। আমি আমার ছেলে বিজয়ের কথাটা শুনে হেসে ফেললাম। আমার ছেলে বিজয় ঠিক কথাই বলেছে। পূজা তো বছরে একবারই আসে, তাই আমাদের উচিত পূজার দিনে মন খুলে আনন্দ করা। আমি আমার ছেলে বিজয়ের কথা মতো আবার বসে পড়লাম। আমি ও আমার ছেলে বিজয় একসাথে বসে গল্প করতে থাকি। প্রায় মিনিট খানেক সময় গল্প করার পর আচমকা আমার ছেলে বিজয় আমাকে খানেক অবাক করে দিয়ে আমার সাথেই, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজ আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি বিশাখা রায়। আমি একজন ৩৮ বছর বয়সী বিবাহিত নারী। আমার স্বামীর নাম ভূপাল রায়। আমার স্বামী ভূপাল রায় পেশায় একজন ব্যবসায়ী। আমার এক ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম বিজয়। আমার ছেলে বিজয় বর্তমানে কলেজে পড়াশোনা করে। আমি আমার স্বামী ও সন্তানকে নিয়ে শহরে থাকি। আমাদের পারিবারিক অবস্থা অনেক ভালোই। আমার সংসারে কোনো কিছুর অভাব নেই। আমি ছোটবেলা থেকেই ভাবতাম আমি যেই বাড়িতে যাব, সেই বাড়িতে যেন আমি অনেক খুশি থাকতে পারি। ঠিক আমি যেমন ছোটবেলায় ভাবতাম, এই বাড়িটা ঠিক তেমন, একদম আমার মনের মতো। আমার স্বামী ভূপালের বাড়িটা অনেক বড়, দেখতে অনেক সুন্দর। তবে এত সব খুশির মাঝে একটা অপূর্ণতা আমার ঠিক রয়ে গেছে, যেটা আমি কখনো আমার স্বামী ভূপালকে বলতে পারিনি। আমার ছেলে বিজয় আসার পর থেকে আমি নিজের বেশিরভাগ সময় আমার ছেলে বিজয়কে দিতাম। ছোট বাচ্চা তো আমার অনেক পছন্দ, তবে নিজের সন্তানের প্রতি প্রতিটা মায়ের মনের মাঝে একটা আলাদা অনুভূতি থাকে, যেটা আমার ছেলে বিজয়ের মুখের দিকে তাকালে আমি অনুভব করি। আমার ছেলে বিজয় ছোটবেলা থেকেই আমার অনেক খেয়াল রাখার চেষ্টা করে। সেই সাথে আমার সকল কাজে আমার ছেলে বিজয় আমাকে সাহায্য করে থাকে। আমি বুঝতে পারতাম আমার ছেলে বিজয়ের মনের মাঝে আমার প্রতি একটা আলাদা শ্রদ্ধা বোধ আছে, যার কারণে আমি কখনোই আমার ছেলে বিজয়কে চোখের আড়াল হতে দিতাম না। আমি সব সময় চাইতাম আমার ছেলে বিজয় এখন যেমন আমার সেবা করছে বা আমার খেয়াল রাখার চেষ্টা করছে, ঠিক এমন ভাবেই সে সব সময় আমার খেয়াল রাখুক। আমি সারা দিন নিজের সংসারের সকল কাজকর্ম করলেও সন্ধ্যার দিকে আমি রোজ নিয়ম করে আমার বান্ধবীদের সাথে আড্ডা দিতে চলে যেতাম। আসলে সারাটা দিন বাড়িতে এক থাকার পর আমার মনটা খানিক অশান্ত হয়ে উঠত। তাই আমি নিজের অশান্ত মনকে শান্ত করার জন্য আমার বান্ধবীদের সাথে আড্ডা দিতে চলে যেতাম। যদিও আমার সাথে আমি সব সময় আমার ছেলে বিজয়কে সাথে করে নিয়েই যেতাম। আমার ছেলে বিজয় অনেক শান্ত প্রকৃতির ছেলে, তাই আমাকে আমার ছেলে বিজয়কে নিয়ে খুব একটা চিন্তা করতে হতো না। আমি রোজকার মতো আজ আমার বান্ধবী নীলার বাড়ি চলে আসি। আমি নীলার বাড়ি আসতেই দেখতে পেলাম নীলা বাড়িতে নেই। নীলাকে বাড়িতে না দেখে আমার মুখটা খানিক মলিন হয়ে গেল। নীলা তো আমাকে আগে কিছু বলেনি যে সে আজ বাড়িতে থাকবে না।
আমি নীলার বাড়ির বসার ঘরে গিয়ে খানিক সময় বসে আমার বান্ধবী নীলার জন্য অপেক্ষা করলাম। আমি বেশ খানিক সময় আমার বান্ধবী নীলার জন্য অপেক্ষা করার পর কেন যেন আমার মনে হলো নীলা তার ঘরের আছে। আসলে আমি যখন নীলার বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিলাম তখন আমি আমার বান্ধবী নীলার জুতো বাহিরে দেখেছিলাম। তাই আমার মন বলছে যে আমার বান্ধবী নীলা বাহিরে কোথাও যায়নি, বরং সে নিজের ঘরেই আছে। তবে আমি এই বিষয়টা বুঝতে পারছি না যে নীলার বাড়ির কাজের মেয়েটা আমাকে মিথ্যা কথা কেন বলল। আমি আমার বান্ধবী নীলার বসার ঘরে বসে আপন মনে এসব নিয়েই ভাবছি। এইদিকে আমার ছেলে বিজয় আমাকে চিন্তা করতে দেখে শান্ত গলায় আমাকে জিজ্ঞেস করল, মা, আপনি কি কোনো কথা ভাবছেন? আমার ছেলে বিজয়ের কণ্ঠস্বর আমার কানে আসতেই আমি আমার ছেলে বিজয়ের দিকে তাকালাম। আমি আমার ছেলে বিজয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, না খোকা, তেমন কিছু চিন্তা করছি না। তুই এক কাজ কর, এখানে একটু বস, আমি 2 মিনিটে আসছি। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে বিজয় হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমিও আর বসে থাকলাম না। আমার মনের মাঝে তৈরি হয়ে থাকা প্রশ্নের জবাবটা আমাকেই খুঁজতে হবে। আমি আমার বান্ধবী নীলার বসার ঘর থেকে উঠে সোজা চলে গেলাম আমার বান্ধবী নীলার ঘরের দিকে। আমি আমার বান্ধবী নীলার ঘরের সামনে আসতেই শুনতে পেলাম আমার বান্ধবী নীলার হাসির শব্দ। আমার বান্ধবী নীলার হাসির শব্দ শুনতে পেয়ে আমি বুঝতে পারলাম যে নীলা তার ঘরেই আছে। আমি এবার ধীরে ধীরে আমার বান্ধবী নীলার ঘরের দিকে এগিয়ে গেলাম। আমি আমার বান্ধবী নীলার ঘরের দিকে এগিয়ে গিয়ে আলতো করে নীলার ঘরের দরজা ধাক্কা দিতেই আমি যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার বান্ধবী নীলা, তার স্বামী ও নীলার একমাত্র ছেলে ফাহিম একসাথে বসে ঘরের কাজ করছে। এটা দেখে আমি একদম হয়ে গেলাম। আমার কাছে এখন নীলার মিথ্যে বলার বিষয়টা পরিষ্কার হলো। আমার বান্ধবী নীলা তবে তার ঘরের কাজ করার জন্য আমাকে মিথ্যে বলেছে। আমি মিনিট খানেক সময় নীলার ঘরের দরজার সামনে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলাম। অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে আমি আমার ছেলে বিজয়কে নিয়ে আমার বান্ধবী নীলার বাড়ি থেকে বেরিয়ে সোজ আমার বাড়ি ফিরে আসলাম। আমি আমার বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে নিয়ে নিজের ঘরে চলে গেলাম। যদিও আমি আমার ঘরে আসার আগে আমার ছেলে বিজয়কে বলে এসেছি সে যেন এখন নিজের ঘরে গিয়ে পড়তে বসে। আমি জানি আমার ছেলে বিজয় আমার কথা মতো পড়তে বসবে। আমি নিজের ঘরে এসে বসে কিছু সময় আপন মনে আমার বান্ধবী নীলার কথা ভাবতে লাগলাম। আমি বেশ খানেক সময় ধরে আমার বান্ধবী নীলার কথা ভাবার পর আমার মনটা আচমকাই কেমন যেন করে উঠল। আমি নিজের মাথা থেকে যেন নীলার বাড়ির বিষয়টা কোনোভাবেই বের করতে পারছি না। সেই সাথে আমার মনটা ভীষণ অশান্ত হয়ে উঠেছে। আমি নিজের অশান্ত মনকে শান্ত করার জন্য নিজের ঘরে বসেই কিছু কাজ করতে লাগলাম। যখনই আমার মনটা অশান্ত হয়ে উঠে তখনই আমি আমার ঘরের কাজ করার চেষ্টা করি। এতে করে আমি খানেক সময়ের জন্য ব্যস্ত হয়ে পড়ি। আর এই ব্যস্ততায় আমার মন একদমই শান্ত হয়ে যায়। আমি প্রায় মিনিট 15 একটানা কাজ করার পর আচমকা আমার চোখ পড়ল আমার ঘরের দরজার দিকে। আমি আমার ঘরের দরজার দিকে তাকাতেই দেখতে পেলাম আমার ছেলে বিজয়কে। আমার ছেলে বিজয় আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আমার ছেলে বিজয়কে এমনভাবে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে খানিক অবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম না যে আমার ছেলে বিজয় আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন। আমি বসা থেকে উঠে পড়ে আমার ছেলে বিজয়ের দিকে এগিয়ে গেলাম। আমি আমার ছেলে বিজয়ের দিকে এগিয়ে গিয়ে আমার ছেলে বিজয়ের মাথায় আলতো করে নিজের হাত রেখে বিজয়কে জিজ্ঞেস করলাম, খোকা, কি হয়েছে? তুই হঠাৎ আমার ঘরের দরজার সামনে এমনভাবে দাঁড়িয়েছিলি কেন? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে বিজয় আমাকে বলল,
তেমন কিছু না, এমনিতেই দাঁড়িয়ে আছি মা। আমি আমার ছেলে বিজয়ের কথাটা শুনে বললাম, না খোকা, তুই তো এমনি এমনি আসার মানুষ না, বল কিছু বলতে এসেছিস নাকি? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে বিজয় নিজের মাথাটা নিচু করে ফেলল। আমি আমার ছেলে বিজয়ের মাথাটা নিচু করা দেখে খানিক অবাক হয়ে গেলাম। আমি ঠিক বুঝতে পারছি না যে আমার ছেলে বিজয় আচমকা এমনভাবে মাথা নিচু করে আছে কেন। আমি আমার ছেলে বিজয়ের দিকে তাকিয়ে আছি। আমার ছেলে বিজয় মিনিট খানেক সময় নিশ্চুপ থাকার পর আমাকে বলল, আসলে মা, আমার এখন পড়াশোনা করতে একদমই ইচ্ছে করছে না। আমার ইচ্ছে করছে আপনার সাথে আপনাকে সাহায্য করতে, আপনার সাথে কাজ করতে। তাই আর কি আমি আপনার ঘরে এসেছিলাম মা। আপনার ঘরে আসার পর আপনাকে কাজ করতে দেখে আমি এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। আপনাকে কিছু বলার সাহস করতে পারিনি। আমি আমার ছেলে বিজয়ের কথাটা শুনে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি জানি আমার ছেলে বিজয় আমাকে অনেক সম্মান করে, সেই সাথে সে আমায় ভীষণ শ্রদ্ধা ও করে। তাই বলে ছেলেটা আমার সাথে কথা বলার সময় এতটা ভয় করবে, এটা আমি মা হয়ে ঠিক মানতে পারছি না। একটা সন্তান যদি নিজের পিতা মাতাকে দুটো কথা বলার আগে এতটা ভয় করে, তবে পিতা মাতার সাথে সন্তানের সম্পর্কে দূরত্ব চলে আসে। তাছাড়া আজ আমার বান্ধবী নীলার বাড়ি গিয়ে যখন আমি নীলা ও তার পরিবারের মাঝে এত ভালো বোঝাপড়া দেখার পর আমার নিজের ও ইচ্ছে করছে নীলার মতো একটা আদর্শ সুন্দর পরিবার গঠন করা। আমি আমার ছেলে বিজয়ের সামনে খানিক সময় নিশ্চুপ থাকার পর আমি মুচকি একটা হাসি দিয়ে আমার ছেলে বিজয়কে বললাম, খোকা, তুই আজকের পর থেকে এতটা ভয় নিয়ে আমার সাথে কথা বলবি না। জানিস তো, দুটো কথা বলার জন্য আমার কেউ নেই। তোর বাবা সারাটা দিন বাড়ির বাহিরে পড়ে থাকেন। তুই আমার সকল কাজে আমাকে সাহায্য করিস, ঠিক এমনভাবেই আমার সাথে কথা বলতে পারিস। আমি আর তুই সব সময় গল্প করব বাবা। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে বিজয় হেসে ফেলল। আমি আমার সন্তানের মুখে হাসি দেখে নিজেও হেসে ফেললাম। সত্যি বলতে আমার মনটা যেন খুশিতে ভরে উঠেছে। আমি ও আমার ছেলে বিজয় এবার বসে কিছু সময় গল্প করলাম। আসলে এখন তো আমাদের পূজার সময়, তাই আমি ভাবছি যে আগামীকাল আমি ও আমার ছেলে বিজয় মিলে সন্ধ্যার দিকে পূজা দেখতে যাব। সেই বিষয়ে আমি ও আমার ছেলে বিজয় মূলত কথা বলে নিলাম। আমি ও আমার ছেলে বিজয় একসাথে বসে কথা বলে নেয়ার পর আমরা রাতের খাবার খাওয়ার জন্য চলে গেলাম খাবার টেবিলে। আমি ও আমার ছেলে বিজয় রাতের খাবার খেয়ে নিয়ে নিজেদের ঘরে চলে গেলাম। আমি আমার ঘরে ফিরে এসে বিছানায় বসে আপন মনে আমার ছেলে বিজয়ের কথা ভাবতে থাকি। আমি বেশ কিছু সময় ধরে আমার ছেলে বিজয়ের কথা ভাবতেই আচমকা আমার স্বামী ভূপাল রায় বাড়ি ফিরে আসেন। আমার স্বামী ভূপাল বাড়ি ফিরে আসতেই আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি আমার মতো নিজের সংসারের সকল কাজকর্ম সেরে নিলাম। সারাটা দিন সংসারের সকল কাজকর্ম সামলে নেয়ার পর সন্ধ্যার দিকে আমি আর আমার ছেলে বিজয় বেরিয়ে পড়লাম পূজা দেখার জন্য। আমি আর আমার ছেলে বিজয় বাড়ি থেকে বেরিয়ে প্রায় মিনিট খানেক সময়ের মাঝেই আমরা চলে আসি পূজার অনুষ্ঠানের স্থানে। আমি আর আমার ছেলে বিজয় পূজা অনুষ্ঠানে এসে অনেকটা সময় ধরে পূজা দেখলাম। পূজা দেখার পর আমরা সকলের সাথে কথা বলে আড্ডা দিলাম। আমরা আড্ডা দিয়ে গল্প করে ছোটখাটো একটা পার্টির মতো অনুষ্ঠানে চলে গেলাম। নির্দিষ্ট সময় পার্টি শেষ করে আমি ও আমার ছেলে বিজয় বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে এসে আমি আর আমার ছেলে বিজয় সোফায় বসে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে আমরা খানিক ড্রিঙ্ক করলাম। বেশ কিছু সময় ড্রিঙ্ক করার পর আমি আমার ছেলে বিজয়কে বললাম, খোকা, আর খাবো না। বেশি খেয়ে ফেললে পরে তোর বাবা কথা শোনাবে। তাছাড়া আমার মনে হচ্ছে নেশা হয়ে গেছে।
আমার কথাটা শেষ হতেই আমার ছেলে বিজয় আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল, আরে মা, পূজা কি রোজ আসে নাকি? বছরের একটা দিন একটু বেশি খাওয়াই যায়। বাবা আপনাকে কিছু বলবে না, আপনি বসুন তো। আমি আমার ছেলে বিজয়ের কথাটা শুনে হেসে ফেললাম। আমার ছেলে বিজয় ঠিক কথাই বলেছে। পূজা তো বছরে একবারই আসে, তাই আমাদের উচিত পূজার দিনে মন খুলে আনন্দ করা। আমি আমার ছেলে বিজয়ের কথা মতো আবার বসে পড়লাম। আমি ও আমার ছেলে বিজয় একসাথে বসে গল্প করতে থাকি। প্রায় মিনিট খানেক সময় গল্প করার পর আচমকা আমার ছেলে বিজয় আমাকে খানেক অবাক করে দিয়ে আমার সাথেই বসে আমাকে বলল, মা, আজ আপনি খুশি তো? মন থেকে আজ আপনি খুশি আছেন তো মা? আমি আমার ছেলে বিজয়ের প্রশ্নের জবাবে বললাম, হ্যাঁ খোকা, আমি আজ অনেক খুশি। সত্যি বলতে তুই না থাকলে হয়তো আমি কখনোই এতটা খুশি থাকতাম না। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে বিজয় আমাকে বলল, মা, আমি চাই আপনাকে সব সময় এমনভাবেই হাসি খুশি রাখতে। আপনি খুশি থাকলে আমার মনের মাঝে ভীষণ রকম প্রশান্তি কাজ করে মা। আমি আমার ছেলে বিজয়ের কথাটা শুনে নিজের চোখের জল ধরে রাখতে পারলাম না। আসলে আমার ছেলে বিজয় সব সময় আমার সেবা করে, আমার কথা ভাবে। আমার ছেলে বিজয়ের মতো কেউ কখনো আমার কথা এমনভাবে চিন্তা করেনি। আমি সত্যি খুশি এমন একটা আদর্শ সন্তানের মা হতে পেরে। আমি আমার ছেলে বিজয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলাম। অতঃপর আর কি, আমি আর আমার ছেলে বিজয় একসাথে বসে আরো কিছু সময় গল্প করলাম। তারপর আমি আর আমার ছেলে বিজয় চলে গেলাম নিজেদের ঘরের দিকে। আজ আমার মনের মাঝে ভীষণ রকম প্রশান্তি অনুভব করছি। সত্যি আজ আমি অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।